বন্ধুরা আজকে একটা নতুন রান্না করব, সে হলো কাতল মাছের দই কাতলা করব। দেখো দই কাতলার জন্য আমি কাতল মাছ নিয়েছি। লবণ দিচ্ছি, লবণ। তবে হলুদ ছাড়া তো মাছ খায় না, তো নাম মাত্র দই কাতলাতে হলুদ দেওয়া চলেই না। তবে নাম মাত্র, হলুদ ছাড়া তো মাছ খায় না। দেখে নাও, আমি নাম মাত্র দিয়েছি, না দিলে নয়। তাই তেল দিয়ে দিচ্ছি, এখন মাছটাকে ছেড়ে দেবো। আমি 1 চামচ পোস্ত নিয়ে নিলাম, 1 চামচ মগজ বাটা নিলাম, মগজ, 4টে কাজু দেব, 2টো কাঁচা লঙ্কা দেব। বন্ধুরা এই যে দারচিনি আর শুকনো লঙ্কা দিলাম, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা বেশি দেয়নি, 2 টুকরা রসুন দিয়েছি। একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। হলুদ কিন্তু দিব না বন্ধুরা। জল দিলাম, অল্প একটু জল দিলাম মশলাটা একটু ভাজা হওয়ার জন্য। পোস্ত বাটা, সব কাজু পোস্ত মগজ বাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা মশলাটা ভাজার পরে তেল বেরিয়ে গেছে, এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিব, অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা টক দইটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাহলে তেলের মধ্যে ছালে পরে টক দইটা ফাটবে না। দেখো কি সুন্দর, মানে টক দইটা কিন্তু ফাটেনি, একদম মিলে গেছে। জল দিলাম, যেহেতু টক দইটা আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি, বাকি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মাছটাকে আমি ছেড়ে দেবো। দেখি এখন মাছটা তেল বেরিয়েছে নাকি।
দেখো বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিব। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ লাগবে। কিন্তু এইভাবে করে ঘরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। এভাবে কিন্তু অবশ্যই করে খেয়েও। আর একদম সহজ পদ্ধতিতে মা কিন্তু দই কাতলটা তৈরি করে দিল তোমাদেরকে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা কিন্তু জানোই, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।